বোনাস শেয়ার। বোনাস শেয়ারটা রাইট ইস্যু। ডিমার্জার কি জিনিস? অ্যাকুইজিশন বলে, হাস্টাইন টেক ওভার। একটা কোম্পানি আর একটা কোম্পানিকে কেন টেক ওভার করে, এটা কি আপনার জানতে ইচ্ছা করছে? তো লাস্ট এপিসোডে আমরা জেনেছি যে কোম্পানি শেয়ার বাজারে শেয়ার কেন অ্যালটমেন্ট করে। তো আজকের এই এপিসোডে আমরা জানবো শেয়ার বাজারের আরও কিছু নাম এবং তাদের কাম। তো প্রথমেই বলি বোনাস শেয়ার। বোনাস শেয়ারটা কি? তো বোনাস বলতে কি বুঝি না, আমরা যারা চাকরি করি তারা পুজোর সময় একটা এক্সট্রা টাকা পাই, সেটা সরকারি হোক বেসরকারি হোক। তো সেই যে অতিরিক্ত পাওয়া টাকা সেটাকে বলা হয় বোনাস। কিন্তু শেয়ার বাজারের ক্ষেত্রে কি? শেয়ার বাজারের ক্ষেত্রে যখন কোম্পানি অনেকটা টাকা প্রফিট করে এবং কোম্পানি আপনাকে সেই প্রফিটের ভাগ ডিভিডেন্ড হিসেবে দিতে চায় না, তখন কোম্পানি কি করে না, কোম্পানি আপনাকে তার এগেনস্টে কিছু শেয়ার অ্যালটমেন্ট করে দেয়, আপনাকে কিছু এক্সট্রা শেয়ার দেওয়া হয়, সেই শেয়ারটাকে বলা হয় বোনাস শেয়ার। তো সেকেন্ড যে টার্মসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইট ইস্যু। তো রাইট ইস্যু কি? রাইট ইস্যু হচ্ছে যখন কোম্পানির আরও অনেক টাকার দরকার হয়, তখন কোম্পানি কি করে না, এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার যারা রয়েছেন তাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইসে তাদের আরও শেয়ার অফার করে এবং সেই শেয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তারা মূলধন জোগাড় করে। তো এই ব্যাপারটিকে শেয়ার বাজারের ভাষায় বলে রাইট ইস্যু। তো এবার আপনাদেরকে বলবো ডিমার্জার। ডিমার্জার কি জিনিস না, যখন একটা কোম্পানির একাধিক ব্যবসা থাকে এবং সে একাধিক ব্যবসার জন্য একটাই শেয়ার অ্যালটমেন্ট থাকে, কিন্তু যখন কোম্পানি সেই শেয়ারটাকে তার ব্যবসা অনুযায়ী আলাদা আলাদাভাবে ভাগ করতে চায় তখন তাকে ডিমার্জার বলে। তো একটা উদাহরণ দিয়ে বুঝাই। তো ধরুন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটার নাম হচ্ছে XYZ প্রাইভেট লিমিটেড। এবার সেইখানে আপনার দুটো ব্যবসা আছে, একটা আপনার পেট্রোল পাম্প আছে এবং তার সাথে আপনার একটা কফি শপ আছে। তো এই দুটি ব্যবসা থেকে আপনার যা প্রফিটেবিলিটি হয় এবং যা অপারেশনসগুলো হয় সবকটা ওই একটা শেয়ারের মাধ্যমেই প্রকাশ পায়, যেটা আপনার কোম্পানির শেয়ার XYZ প্রাইভেট লিমিটেড। এবার আপনি ভাবলেন যে দুটি ব্যবসাকে আমি আলাদা আলাদা করব, তো সেই কারণে পেট্রোল পাম্পের ব্যবসাটা আপনি আলাদা করলেন এবং কফি শপের ব্যবসাটা আপনি আলাদা করলেন। তাহলে এই যে আপনার একটা ব্যবসাকে দুটো ভাগ হয়ে গেল এবং এইটার জন্য একটা আলাদা শেয়ার এবং সেকেন্ড ব্যবসার জন্য একটা আলাদা শেয়ার অ্যালটমেন্ট হলো। তো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ডিমার্জার। এই ব্যাপারটাই রিসেন্টলি টাটা মোটরসের সাথে হলো। যেমন টাটা মোটরস একটাই শেয়ার ছিল, কিন্তু সেটা ডিমার্জার হয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেল, টাটা মোটরস লিমিটেড আর হচ্ছে টাটা প্যাসেঞ্জার ভেহিকেলস। তো ডিমার্জার বললাম আর অ্যাকুইজিশন বলবো না, তা কি হয়? তো যখন দুটো কোম্পানি একসাথে মার্জ হয়ে একটা সিঙ্গেল কোম্পানি হিসাবে ব্যবসা করে তখন তাকে অ্যাকুইজিশন বলে। যেমন ধরুন HDFC আর HDFC ব্যাংক দুটোই মার্জ হয়ে একটা সিঙ্গেল কোম্পানিতে পরিণত হয়েছে। যেখানে টাকা এবং ক্ষমতা থাকবে সেখানে জোরপূর্বক কোনো কাজ হবে না, তা তো হতে পারে না। তো শেয়ার মার্কেটের ক্ষেত্রেও জোরপূর্বক কিছু কোম্পানি কেনা বেচা হয়, যেটাকে বলা হয় হাস্টাইল টেক ওভার। তো ব্যাপারটা কীরকম না, ধরুন আমার একটা কোম্পানি রয়েছে, আপনি চাইছেন যে আমার কোম্পানিটাকে অ্যাকোয়ার করবেন, মানে কিনে নেবেন, কিন্তু আমি বেচতে চাই না। আপনি কি করলেন না, আমার যে শেয়ার মার্কেটে যে পরিমাণ শেয়ার ছড়ানো আছে বা বিলি করা আছে, আপনি সেই শেয়ারগুলোকে কিনতে থাকলেন এবং আপনার মালিকানা যখন আমার কোম্পানির 50%-এর ওপরে শেয়ার এসে গেল তখন আপনি জোরপূর্বক আমার কোম্পানির মালিক হয়ে গেলেন। তো এইভাবে যে কোম্পানিগুলোকে অ্যাকোয়ার করা হয় বা টেক ওভার করা হয়, তো তাকে বলে হাস্টাইন টেক ওভার। একটা কোম্পানি আর একটা কোম্পানিকে কেন টেক ওভার করে, এটা কি আপনার জানতে ইচ্ছা করছে? একদমই ইচ্ছা করছে, কিন্তু এইটা জানবো আমরা নেক্সট এপিসোডে। তো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা, বাই বাই।